সরকারি টাকায় তৈরি দুটি যাত্রী প্রতীক্ষালয় চুরি। বিশ্রাম কক্ষ বদলে গেল তৃণমূলের পার্টি অফিসে। লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি অঞ্চলের ঘটনা। বিডিওর কাছে অভিযোগ বিজেপির। বিশ্রাম কক্ষ বদলে গেল তৃণমূলের পার্টি অফিসে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি অভিযোগ সামনে আসছে? নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং অবশ্যই চাঞ্চল্যকর একটা বিষয়। কারণ তুমি জানো যে রাত পোহালেই আগামীকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সফর বীরভূমে। দেখো, তার আগে যে অভিযোগ বীরভূমে উঠে আসছে সেটা চাঞ্চল্যকর। সেটা জানা যাচ্ছে যে সরকারি তহবিল থেকে খরচ হওয়া, সাধারণ মানুষের টাকায় খরচ হওয়া সরকারি দুটি যাত্রী প্রতীক্ষালয়, সেই যাত্রী প্রতীক্ষালয় সেই দুটি রাতারাতি বদলে তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। কোথায় হয়েছে দেখো, আমরা যেটা জানতে পারছি সেটি হচ্ছে বীরভূমে লাভপুরে। বোলপুর থেকে আমরা যদি লাভপুর যাই, লাভপুর যাওয়ার রাস্তা বোলপুর থেকে 25 থেকে 26 কিলোমিটার দূরত্ব লাভপুর। সেই যাওয়ার রাস্তায় বিপ্রটিকুড়ি যে অঞ্চল, সেই বিপ্রটিকুড়ি বাস স্ট্যান্ড এবং তাঁতবাঁধি বাস স্ট্যান্ড, এই দুটি বাস স্ট্যান্ড সে বাস স্টপেজে যেখানে যাত্রী প্রতীক্ষালয়, যেখানে সাধারণ মানুষ যারা বাসে যাতায়াত করেন, যারা গ্রীষ্মে প্রখর রোদে সেখানে আশ্রয় নেন, বর্ষায় বৃষ্টিতে যাতে না ভিজে তার জন্য সেখানে শেল্টার নেন, সেই যাত্রী প্রতীক্ষালয়, সেই বিশ্রামা কক্ষ, সেই কক্ষ কিন্তু কার্যত এবার তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। এমনই অভিযোগ সামনে কিন্তু এসেছে। দেখো, নিঃসন্দেহে এই অভিযোগ সামনে আসতে রীতিমতো বীরভূম জেলা জুড়ে কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। অবশ্যই বিজেপির তরফ থেকে এই বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অবশ্যই বিজেপির যেটা অভিযোগ সেটি হচ্ছে, এতদিন ধরে আমরা যে অভিযোগ সামনে আমরা দেখেছিলাম যে সেটি হচ্ছে যে কখনো চাকরি চুরি, পুকুর চুরি, জমু চুরি, চাল চুরি, এরকম অভিযোগ। কিন্তু সরকারি প্রতীক্ষালয় দুটি আস্ত বড় প্রতীক্ষালয় সেটা তৃণমূলের পার্টি অফিসে হয়ে যাবে, পরিণত হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু তারা অভিযোগে সরব হয়েছেন। যদিও সংশ্লিষ্ট তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, তিনি অবশ্য এই বিষয়টার কোনো উত্তর দিতে পারছেন না। তিনি যেটা বলছেন যে একটা অভিযোগ এসেছে, সেটা তদন্ত হোক, তারা দলগতভাবে দলকে জানাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে বিধানসভা এলাকায় মূলত এই ঘটনাটি ঘটেছে, সেটি হচ্ছে লাভপুর বিধানসভা। এবং এই বিধানসভার বিধায়ককে, এই বিধানসভার বিধায়ক হচ্ছেন অভিজিৎ সিনহা। অত্যন্ত বীরভূম জেলায় একজন তৃণমূল শাসক শিবিরের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তাকে জেলা তৃণমূলের চাণক্য বলা হয়। এবং তার বিধানসভা এলাকায় এ ধরনের ঘটনা ঘটে গেল, অর্থাৎ সরকারি তহবিল থেকে খরচ হওয়া যাত্রী প্রতীক্ষালয় চুরি হয়ে যাচ্ছে, সেখানে তৃণমূলের পার্টি অফিস হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই রীতিমতো বীরভূম জেলার রাজনৈতিক মহলে একটা আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। এখন দেখার বিষয় সেটি হচ্ছে যে জেলা প্রশাসন এই বিষয়টি তদন্ত প্রক্রিয়ায় নামেন কিনা, তদন্ত প্রক্রিয়ায় নেমে ঠিক কি উঠে আসছে, কি ব্যবস্থা গ্রহণ করা হয় জেলা প্রশাসনের তরফ থেকে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। অনন্যা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।